আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো মাছ শেষ হয়ে গেছিল, যেহেতু বাসায় থাকবো না, তো ভাবলাম ছেলেদের জন্য কিছু মাছ এমনি ফ্রিজে রেখে দেয় আর রান্না করেও দিয়ে যাব। এখানে তেলাপিয়া মাছ আছে আর রুই মাছ, আর এখানে চাপিলা মাছও দিছে। চাপিলাগুলো বেশ ভালো, দেখেন খুবই সুন্দর, ফ্রেশ টাটকা একদম। এগুলো এখন কাটবো, আর এগুলো তো কেটেই দিছে, কেটে কুটে দিছে। এগুলো ফ্রিজে রাখি, আর যেগুলো রান্না করবো আলাদা করে রাখবো। রান্নারও সময় হয়ে গেছে, মাত্রই পাঠাইছে। চাপিলা মাছগুলো খুবই তাজা আর তাড়াতাড়িও নরম হয়ে যায়। আর যে গরম পড়ছে, গরমে মাছ দ্রুত নরম হয়ে যায়, দেখেন একদম শক্ত। চাপিলা মাছগুলো কেটে তারপর এগুলো ফ্রিজে রাখি গুজগাছ করে। তো সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন, দেখতে থাকেন। তো আস্তে আস্তে এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে তারপর ফ্রিজে রাখি। তাজা মাছ দেখেন, আর মাছের পিসগুলো খুব সুন্দর করে দিছে, কেটে কেটে কুটে একদম আমার সাইজ মতো করেই দিছে। বেশি বড়ও না, আবার বেশি ছোটও না, এই সাইজে ঠিক আছে। তো অনেক সময় দেখা গেছে মাছ বাজার থেকে কেটে আনলে সাইজগুলো এক মিল হয় না, এক একটা সাইজ এক এক রকম হয়। তো আজকে খুব সুন্দর হয়েছে। তো এগুলো এখন ধুয়ে ফ্রিজে রাখি। তো মাছ কেটে কুটে ধুয়ে ফ্রিজে রেখে দিছি, আর যেগুলো রান্না করে সেগুলো আলাদা রাখছি। আর এখানে শাক বলছিলাম দেওয়ার জন্য, শাক পাঠিয়ে দিছি। ওই শাক একদম ছোটো ছোটো পাতা, দেখেন অবস্থা, তবে কচি আছে। আর এখানে আছে লাউ শাক, লাউ শাকগুলো খুবই কচি। আর ঝিঙ্গা বলছিলাম মাছ দিয়ে রান্না করবো। আর কাঁচামরিচ শেষ হয়ে গেছিলো, কাঁচামরিচ নিয়ে আসা হয়েছে। তো শাকগুলো বাছি, আজকে পুঁই শাক রেখে দিব। লাউ শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবো, আর ঝিঙ্গা দিয়ে মাছ একটা তরকারি রান্না করবো। তো ঝিঙ্গা দিয়ে রুই মাছের তরকারি বসায় দিলাম, আর শাক দিয়ে যে মাছের মাথা দিয়ে লাউ শাক দিয়ে রান্না করবো। তাজা মাছ যেহেতু বেশি বাজার দরকার না, অল্প একটু বাজবো। মাছগুলো আজকে খুবই ফ্রেশ ছিল, তাজা একদম। বাজার থেকে তো কেটে নিয়ে আসছে, তো দেখলেনি। গরমের মধ্যে আমি বলছিলাম মাছ যদি দাও তো কেটে দিও আর কি। আস্তে আস্তে মাছগুলো ভেজে তারপর তরকারিটা বসায় দিব। তো মাছগুলো তো ভেজে তুলে রাখলাম, আর এখন মশলাটাও ভালোভাবে কষায় নিতেছি। ঝিঙ্গাগুলো দিয়ে দিই। টাটকা মাছ, টাটকা সবজি, তরকারি ভীষণ ভালোই হবে। সাথে সাথে এনে রান্না করলে যতটুকু মজা পাওয়া যায়, ফ্রিজে রাখলে ততটা মজা লাগে না। কষানো ভালো করে কষায় নিলাম ঝিঙ্গাগুলো। ঝিঙ্গা থেকে এমনিতেই পানি ওঠে, দেখেন। ঝোল দিয়ে দিলাম। ঝোলটা একটু জাল হলে ভেজে রাখা মাছগুলো দিব। তো মাছের তরকারি রান্না করে ফেলছি, আর এখন মাছের মাথা দিয়ে যে লাউ শাক রান্না করবো। লেজটা আমি কাঁটাগুলো বেছে নিয়েছি একটু সিদ্ধ করে। তো লেজের মধ্যে কিন্তু প্রচুর কাঁটা থাকে, সেজন্য না বাঁচতে তরকারি খাওয়া যায় না। তো কষিয়ে নিই, তারপর শাকগুলো দিব। সুন্দরভাবে কষায় নিচ্ছি, আর এখন শাকগুলো দিয়ে দিই। শাকগুলো দেখেন একদম কচি ফ্রেশ। এই শাক দিয়ে তরকারি রান্না করলে এমনিতেও দেখা গেছে রান্না করলে ভালো লাগে, ভাজি, শাক ভাজি। তো যেহেতু টাটকা মাছ, মাছের মাথা, সেজন্য ভাবলাম মাছের মাথা দিয়ে রান্না করি। শাকটা রান্না করি না ঢেকে। মাছের মাথা দিয়ে লাউ শাক রান্না হয়ে গেছে। শাকের কালারটা দেখেন কত সুন্দর, সবুজ সবুজই রয়ে গেছে। তো না ঢেকে শাক রান্না করলে শাকের কালার সবুজই থাকে, আর ডাকলে কালারটা নষ্ট হয়ে যায়। আর এখন তরকারি আর দুইটা রয়েছে, মাছ ভাজি করব। এগুলা এই যে তেলাপিয়া মাছ বোনা করব, আর এখন তেলাপিয়া মাছ ভাজি করব। একটা আগুন দিয়ে দিছে, কড়াই গরম হয়ে গেছে। মাছটা হালকা একটু ভেজে তারপর বোনা করব। মশলাটা ভালোভাবে কষিয়ে মাছগুলো ঝোল দিয়েছিলাম, আর এখন মাছগুলো দিয়ে দিই।
ভালোভাবে কষিয়ে টমেটো দিয়ে ভালোভাবে কষাই নিচ্ছি। মাছগুলো দিয়ে তারপর একটু কাঁচামরিচ দিয়ে দেবো। বাস, তো সব কাজটা শেষ করলাম, খাওয়া দাওয়া করলাম, দুপুরে গোসল করলাম, নামাজ পড়লাম, সব কিছু শেষ করে আর এখন আম ভর্তা বানাইতেছি। বলতেছে ওরা আম ভর্তা বানিয়ে দেওয়ার জন্য। এই আমগুলো তো বেশি টক না, মোটামুটি মিষ্টি মিষ্টি। মরিচগুলো অনেক জাল, দুপুরবেলাও বানাইছিলাম অনেক জাল দিয়া, বেশি করে জাল জাল করে ভর্তা বানাইলে খাইতে মজা লাগে। চিনি দেবো না যেহেতু আমরা টক কম। তো বিসমিল্লাহ। বাবারে বাবা, মোটামুটি টক আছে, বাইরে রোদ নাই, দেখেন অবস্থা। তো আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।